নমস্কার, বাসন্তী কিচেন অ্যান্ড ভিলেজপুর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি আপনাদের নতুন একটা আচারের রেসিপি বানিয়ে দেখাবো। তো সেটা হচ্ছে সজনে ডাঁটার আচার। তো আমাদের বাগানের গাছেই এই ডাঁটাটা হয়েছে। আর দেখুন আমি গাছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতগুলো ডাঁটা হয়েছে। তো এই ডাঁটা থাকতে থাকতে আপনারা সারা বছরের জন্য এই আচারটা বানিয়ে রেখে দিতে পারেন, তাহলে সারা বছর ধরে খেতে পারবেন। আর খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়, একবার বানিয়ে দেখুন। তো প্রথমেই আমি সজনে ডাঁটা নিয়ে নিয়েছি 1 কেজির মতো। এগুলোকে ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো ঠিক এই রকমভাবে ওপরের ছালটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। তো দেখুন এইরকমভাবে সবগুলো সজনে ডাঁটার ছাল আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এরপর আমি গ্যাসের ধারে চলে যাব। গ্যাসটাকে প্রথমে আমি অন করে দিচ্ছি, তারপর বসিয়ে দিচ্ছি একটা কড়া। তো কড়াটা বসানোর পর এখানে আমি কয়েকটা মশলা বানিয়ে নেব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 10-12টার মতো শুকনো লঙ্কা। এই ভাজা মশলাটা দিলে খেতে আরও খুবই দুর্দান্ত লাগে আর সেন্টটা খুবই দুর্দান্ত হয়। তো প্রথমেই আমি এই লঙ্কাটাকে হালকা করে ভেজে নিয়েছি, আঁচটা একদম লো আঁচে রাখতে হবে। তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ, আমি এখানে ছোট এলাচ ব্যবহার করেছি। তো হালকাভাবে এলাচটাকেও আমি ভেজে নিলাম। তো দেখুন এলাচটাও ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি মৌরি। তো এখানে ছোট চামচের আমি 3 চামচ মৌরি ব্যবহার করেছি। তো মৌরিটা দিয়েও আমি হালকা নেড়ে নিচ্ছি দেখুন। তো এরপর আমি সেমভাবে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তো 5 ফোড়নটা দিলে এর স্বাদ বলো বা ফ্লেভার খুবই সুন্দর আসে। তো এখানে 2 টেবিল চামচের মতো আমি 5 ফোড়ন দিলাম, দিয়ে আবারও বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর মশলাটা বেশ ভালোভাবে দেখুন ভাজা হয়ে গেছে। তো এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করব, তো সেটা হচ্ছে সর্ষে। কালো সর্ষেটা দিলে খুবই ভালো হয়। তো এখানে কালো সর্ষেটা 2 টেবিল চামচের মতো আমি ব্যবহার করেছি। তো সবগুলো মশলাই আমার দেওয়া হয়ে গেল। এরপর আমি হালকাভাবে নেড়ে নিচ্ছি দেখুন। একদম বেশি আঁচ দিয়ে ভাজতে যাবেন না, তাহলে পুড়ে যাবে। আর মশলাটা যদি পুড়ে যায় তাহলে তেতো লাগবে, তাহলে আচারটা খেতে খুবই ভালো লাগবে না। তো দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রের মধ্যে মশলাটাকে ঢেলে নিচ্ছি দেখুন। এরপর আমি এই মশলাটাকে ঠান্ডা করে নেব। তো এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এরপর যেটা নিতে হবে তেঁতুল। এই তেঁতুলটাকে আমি 2 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো এরপর আবারও গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিলাম। তো কড়া বসিয়ে কড়ার মধ্যে আমি ডাঁটার পরিমাপ অনুযায়ী এখানে জলটা ব্যবহার করব। তো এখানে আমি 2 বাটির মতো জল দিয়েছি, আর জলটাকে বেশ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তো সেই অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো লবণটা দেওয়ার পরে আমি চামচের সাহায্যে বেশ ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো আপনারা ডাঁটার পরিমাণ বুঝেই লবণটা এখানে ব্যবহার করবেন। তো তারপর দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য ডাঁটাগুলোকে। তো সবগুলো ডাঁটা আমি জল গরম হয়ে গেছে ঢেলে দিলাম গরম জলের মধ্যে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদের গুঁড়ো। আর হলুদের গুঁড়োটা দিলে ডাঁটার গায়ের কালারটা খুবই সুন্দর আসে, বা আচারের কালারটাও খুবই সুন্দর হবে। তার জন্য আমি 1 চামচের মতো হলুদ ব্যবহার করেছি। এরপর খুন্তির সাহায্যে বেশ ভালোভাবেই নেড়ে নিচ্ছি। তো এরপর একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, 5 মিনিটের মতো সেদ্ধ হতে দেব। তো দেখুন 5 মিনিটের পরে আবারও ফিরে এসেছি, কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন। এরপর আমি আঁচটাকে বন্ধ করে দেব, একেবারে বন্ধ করে দিয়ে একটু নেড়ে নেব।
তো এই অবস্থাতে হালকাভাবে নাড়তে হবে, না হলে ভেঙে যাবে। তো এই অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি একটা পাতিলেবুকে রস চিপে বের করে নিয়ে দিয়ে দিচ্ছি। এই পাতিলেবুটা দেওয়ার কারণ হচ্ছে ডাঁটাগুলো খুবই সুন্দর শক্ত হয়ে যাবে, একটুও ভেঙে যাবে না। আর এই লেবুর রসটা দেওয়ার পরে আঁচ জ্বালানো যাবে না, আঁচ জ্বালালে তাহলে এই ডাঁটাটা তেতো হয়ে যাবে। এরপর আমি লেবুর রসটা দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিয়েছি। সেই ফাঁকে মশলাগুলো দেখুন ঠান্ডা হয়ে গেছে। এরপর এটাকে আমি মিক্সি করে নেব। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এখানে মিক্সি করে নেব, তার জন্য সব মশলাকে আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে আমি এটাকে মিক্সি করে ফিরে আসছি আপনাদের সামনে। তো দেখুন ঢাকনা দেওয়া হয়ে গেছে। তো এরপর তেঁতুলটাকে যে আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এরপর তেঁতুলটাকে এরকম হাত দিয়ে মেখে কাতটাকে বেশ সুন্দরভাবে বের করে নিতে হবে। আর তেঁতুল মানেই তো একটু কালচে ভাব হবে। তো আপনারা যদি সদ্য এই বছরই তেঁতুলটা নেন তাহলে এতটা কালো হবে না, কিন্তু আমি এই বছরের তেঁতুলটা সংগ্রহ করতে পারিনি, তার জন্য আমি পুরনো তেঁতুল দিয়েই বানিয়েছি। পুরনো তেঁতুল দিয়েও বানানো যাবে, কোনো অসুবিধাই নেই, কিন্তু এখানে তেঁতুলটাই ব্যবহার করতে হবে। তো কাতটা খুব সুন্দরভাবে বের করা হয়ে গেছে। এরপর এটাকে সাইডে রেখে দিয়ে আমি ঢাকনাটা খুললাম। দেখুন ডাঁটার ঢাকনাটা খুলে দিলাম। এরপর ছাঁকনির সাহায্যে আমি বেশ জল থেকে ছেঁকে বের করে নিচ্ছি। দেখুন তো কতটা শক্ত হয়ে গেছে দেখুন লেবুর রস পাওয়ার পরে। এরপর একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে আমি রেখে দিচ্ছি। এই রকমভাবে সবগুলো ডাঁটাকেই আমি ছেঁকে নেব। সবগুলো ডাঁটা ছেঁকে নেওয়ার পরেও কড়াটাকে পরিষ্কার করে নিয়ে আবারও গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। এরপর তেঁতুলের যে কাতরা বের করে রেখেছিলাম এটাকে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। অবশ্যই করে আপনারা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন, তাহলে এর যে খোসাটা আছে ওই খোসাটা বেরিয়ে যাবে, তাহলে খুবই দুর্দান্ত হবে। তো দেখুন এই রকমভাবে আমি খোসাটাকে বের করে নিচ্ছি। তো দেখুন এখানে তেঁতুলটা বেশ ভালোভাবেই ছেঁকে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আখের গুড়। তো এখানে আমি আখের গুড় 300-র মতো ব্যবহার করেছি 1 কেজি ডাঁটার জন্য। তো এখানে আখের গুড়টা অবশ্যই করে আপনারা দেবেন, তাহলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে আর এর খেতে আরও খুব ভালো লাগবে। তো এরপর আমি খুন্তির সাহায্যে এইরকম নেড়ে নেড়ে গুড়টাকে বেশ মিশিয়ে নেব এই টক জলের সঙ্গে। তো মেশানোর পরে ফিরে আসছি আপনাদের সামনে। তো এরপর দিয়ে দিচ্ছি জলের মতো লবণটা দিয়েছি, কারণ ডাঁটার মধ্যে লবণটা আগেই দেওয়া হয়ে গেছে, তার জন্য আমি জলের মতোই লবণটা এখানে ব্যবহার করলাম। তো দেখুন এই রকমভাবে ফুটিয়ে নিতে হবে, একটু ঘন করে নিতে হবে ফুটিয়ে ফুটিয়ে। দেখুন আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। ঠিক এই অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাঁটাগুলোকে। ডাঁটাগুলোকে দেওয়ার পরেও আবারও এই টক জলের সঙ্গে সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে। তো এরপর আমি খুন্তির সাহায্যে সুন্দর করে নেড়ে নিচ্ছি। দেখুন তো খুন্তির সাহায্যে সুন্দর করে মেশানো হয়ে গেছে। এরপর এই রকমভাবে ফুটিয়ে নিতে হবে বেশ কিছু সময়ের জন্য। ঠিক এই অবস্থাতে আমি সেই গুঁড়ো করে রাখা মশলাগুলোকে দিয়ে দিলাম। এই মশলাগুলো দেওয়ার পর আবারও কিছু সময় ফুটিয়ে নেব। তো এখানে ডাঁটার অনুযায়ী আমি মশলাটা ব্যবহার করেছি 3 টেবিল চামচের মতো। তো মশলাটা দেওয়ার পরে সুন্দরভাবে নেড়ে নিয়েছি। তো আবার আমি কিছু সময় ফুটিয়ে নেব। তো দেখুন এইভাবে ফুটতে থাকছে। এখানে আরেকটা জিনিস মেশাচ্ছি, তো সেটা হচ্ছে সর্ষের তেল। একটু বড় চামচ নিয়ে নিয়েছি, আর বড় চামচের আমি 2 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়েছি। তো সর্ষের তেলটা দেওয়ার কারণ হচ্ছে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, তার জন্যই দেওয়া। তো সর্ষের তেলটা দেওয়ার পরে আবারও কিছু সময়ের জন্য ফুটিয়ে নিতে হবে। তো খুন্তির সাহায্যে আমি বেশ ভালোভাবে নেড়ে নিচ্ছি।
তো এই রকমভাবে ফুটে কত সুন্দর একটা ঘন ব্যাপার এসে গেছে দেখুন। তো এই অবস্থাতে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি, আর ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। তো এটা নিয়ে আপনাদের কোনো চিন্তা করার দরকার নেই। তো এটা দেখবেন এখন গরম আছে, সেই জন্য মনে হচ্ছে এর রসটা অনেকটাই বেশি আছে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে রসটা দেখবেন সুন্দর হয়ে যাবে। তো এরপর আমি একটা পাত্রের মধ্যে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ঠান্ডা হয়ে যেতে কতটা গাঢ় ভাব এসে গেছে দেখুন। ঠিক এই রকম পজিশানে রাখতে হবে। তো এটা তো খেতে খুবই দুর্দান্ত লাগে, আপনারা একবার বানিয়ে দেখুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো এই রেসিপিটা মা ঠাকুমাদের কাছ থেকে আগে থেকেই জানা, তার জন্য আমি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তার জন্য আমি দেখালাম, একবার আপনারা বানিয়ে দেখুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবারও কোনো এক নতুন রেসিপি নিয়ে। নমস্কার।